অর্থাৎ চরমনাইয়ের ফির সাহেব রেজাউল করিম শেষ পর্যন্ত কঠিন থাবা মেরে বসেছেন। আপনি অবাক হবেনই এই থাবার টার্গেট দেখলে, যে টার্গেটে পুরা জামাত নাস্তানাবুদ, না পারছে গিলতে, না পারতে ছাড়তে। আপনাদের কাছে প্রশ্ন, অতীতে চরমনাই হুজুর যতগুলো নির্বাচন করেছেন কত পার্সেন্ট ভোট পেয়েছেন সেটি বড় বিষয় নয়, কতটি সিট পেয়েছেন সেটিও বড় বিষয় নয়। দেশমাতৃকার স্বার্থে তিনি কি করেছেন এটা হলো বড় কথা। দল ছোট হতেই পারে, এটা পরিত্যাজ্য বিষয় নয়, উপহাসেরও বিষয় নয়, কিন্তু অবস্থানের চাইতে সীমানা ছাড়িয়ে প্রত্যাশা করাটা বিব্রতকর এবং অন্যদের জন্য মর্যাদাহানিকর। আপনারা জেনে অবাক হবেন চরমনাইয়ের হুজুরের থাবা টার্গেট কোন দিকে, কোথায়। চরমনাইয়ের হুজুর থাবা মেরেছে কুমিল্লা 11 আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের আসন, যেখানে কয়েকবার জামায়াত জিতেছে। খুব শক্ত অবস্থান সেখানে কুমিল্লা 11। চরমনাই শুধু তাই নয়, সাতকানিয়া চট্টগ্রামের শাহজাহান চৌধুরীর জামায়াতের বাগ বলা হয়, যাই হোক এই আসনটি জামায়াতের শক্ত অবস্থান না। কর্নেল অলির সাথে লড়াই করে সেখানে জোটবিহীন লড়াই করে জামায়াত জিতেছে, তাও অনেক ভোটে শাহজাহান চৌধুরী। এরপরে কক্সবাজার হামিদুর রহমান আজাদ জামায়াতের নায়েবে আমির, তিনি এমপি হয়েছেন না, কঠিন সময়েও তিনি সেখান থেকে এমপি হয়েছেন। সেখানে থাবা মেরেছে চরমনাই এবং তারা এ গ্রেড হিসেবে সেখানে টার্গেট করেছে, থাবা মেরেছে। তার উপরে সাতক্ষীরা, আপনারা জানেন, আমি যতটুকু আজকে সকালে পড়েছি, সাতক্ষীরার 4টি আসনই জামায়াত পেয়েছে, 4টি আসন। সেই আসনগুলো চেয়ে বসেছে চরমনাই হুজুর। এখন কথা হলো, সেখানে কি চরমনাইয়ের ভোট প্রচুর? অনেক না, চরমনাইয়ের কিছুটা ভোট আছে ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, খুলনা, এসব দিকে চরমনাইয়ের কিছুটা ভোট আছে, ভালো ভোট আছে তাদের। তারা সেগুলো না চেয়ে একদম জামায়াতের প্রায় নিশ্চিত বিজয় এরকম আসনগুলোকে টার্গেট করেছে। আমি যে এর আগে বলেছি চরমনাইয়ের টার্গেট কি এবং কাদের ওসোয়াসায় খোঁসায় চরমনাই খটকা লাগাচ্ছে, পুরো জোটকে বিব্রত করছে। এই পরিস্থিতিতে আসলে চরমনাইকে বোঝানো খুব কঠিন বলেই আমার মনে হয়। কারণ কি, এই আসনগুলোতে জামায়াতের বিজয় প্রায় নিশ্চিত, সেই বিজয়গুলোকেই নষ্ট করে দিতে চায় চরমনাই। চরমনাইয়ের টার্গেট এবং থাবা মারার বিষয়টি একদম আওয়ামী লীগের স্টাইল। ওবায়দুল কাদেরের একটি বক্তব্য কি আপনারা কখনো শুনেছেন? তিনি বলেছেন চরমনাই আমাদের। দেখাতে পারলে ভালো হতো ভিডিওটা। আমার কাছে হতাশ লাগে না তেমন একটা, কারণ নির্বাচনের 5 দিন আগে মনোমালিন্য দূরত্ব হবার চাইতে, ঐক্য নষ্ট হবার চাইতে এখন হয়েছে তাতে অনেক ভালো হয়েছে। তবে জামায়াতের চমৎকার পলিটিক্যাল ডিপ্লোমেসির কারণে হয়তো খুব বেশি বিপদে পড়ে নাই জোট, নয়তো আরো ভয়ানক বিপদে পড়ত। কারণ গতকাল অর্থাৎ 29 ডিসেম্বর মনোনয়ন সাবমিটের উপস্থাপনের শেষ দিন গিয়েছে, শেষ দিনে সমস্যা হয়েছে। যদি 2 মাস আগে ঘোষণা করা হতো
তাহলে ক্যাচাল আরো ভয়ানক ভেজে যেত, অন্যান্য শরিকদেরও মনোবল ভেঙে যেত। এখন যা হয়েছে বা হবে সেটি হলো চরমোনাই নিজের আস্থা নষ্ট হবে। সিলেটের আসন কি জামায়াতের ছেড়ে দেওয়া উচিত? বিয়ানীবাজারের আসন না। সাতক্ষীরার এই 4টি আসনের কোনোটা কি ছেড়ে দেওয়া উচিত? আমার তো মনে হয় না, কারণ এগুলো জোট না করলেও জামাত পাবার সম্ভাবনা প্রায় 90%। পাবনা ছেড়ে দেওয়া উচিত? উচিত না। কক্সবাজার তো অসম্ভব, তাই না? কুমিল্লা 11, এগুলো তো একদম কাউন্টিং ঘাঁটি বলা যায় জামায়াতের। এখন এই সময়ে এসে যে চরমোনাইয়ের হুজুর এই থাবাটা বসায় দিল, এই থাবার পেছনে আসলে কারা সেটা কিন্তু বেরিয়ে যাবে। আমার সবসময় সন্দেহ ছিল, তারপরও নিজে নিজে নিজের কাছে নিজেরে বোকা বেনেই কিছুটা আমি ভরসা রেখেছি, এবার হয়তো চরমোনাই এমনটি করবে না। চরমোনাইয়ের উত্থান হয়েছে কখন জানেন? যতটা শুনেছি আমি খুব বিজ্ঞ মানুষদের সাথে আলোচনা করে, চরমোনাইয়ের উত্থান ঘটেছে এরশাদের সময়ে। চরমোনাই, আটরশি, জাকের পাটি, এই 2টা পীরের উত্থান করিয়েছে এরশাদ। বাংলাদেশে যত পীরের মাজার আছে তার মধ্যে এখন পর্যন্ত আমি বলি যে ভালো হলো চরমোনাই তুলনামূলকভাবে। আমি পীর সমর্থন করি না। যদি নেগেটিভ ভাবে বলি, কোন পীরের আস্থানাই আসলে স্বয়ংসম্পূর্ণ না। এদের কোটি কোটি টাকা, বিলাসবহুল জীবনযাপন, সবকিছুই মানুষকে প্রশ্ন জাগায়। কিন্তু চরমোনাইয়েরও কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা, কিন্তু তারা কিছুটা কাজ করে, অনেক মাদ্রাসা চালায়, তারা মানবিক কাজ টাজ করে, গণতন্ত্রের জন্যও কাজ করে। কিন্তু যেই ফবিয়ানা সামিয়ানার উপরে টাঙ্গিয়ে চরমোনাই নিচে বসে আছে, সেই সামিয়ানা ইসলামের ছায়া দেয় না। কারণ আমার স্বাভাবিক মনে ধ্যানে মনে হয় চরমোনাইয়ের এখন টার্গেট হওয়া উচিত, তারা সংসদে যাবে প্রথমবারের মতো। 1টা পাক, 2টা পাক, 4টা পাক, 5টা পাক। এই কারণ কি, জামাতের একটা বৈশিষ্ট্য আছে, তারা জোট করলে জান প্রাণ কাজ করে। 2000 সালে বিএনপির সাথে জামায়াতের জোট হয়েছে না? জামায়াত কি কাজ করেছে, কিরকম কাজ করেছে সেটা তো আপনারা দেখেছেন। বিএনপি সেইভাবে জামায়াতের জন্য করে নাই, কিন্তু জামায়াত মনে প্রাণে কাজ করেছে বিএনপির জন্য। কিন্তু দেখেন, জামায়াত কিন্তু তখন আসন পেত, বিলিভ ইট, কমপক্ষে 25টা। আমার দেখা একদম 7টি আসন নষ্ট করে দিয়েছে বিএনপি। যেমন আপনার শেরপুর কামারুজ্জামানের আসন নষ্ট করে দিয়েছে বিএনপি। কুমিল্লার 2টি আসন নষ্ট করেছে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের আসনও নষ্ট করে দিত বিএনপি, পারে নাই। কারণ জামায়াত আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের টিমটি ছিল খুব শক্ত। এখন এই থাবা দিয়ে জামাতের কলিজা থেকে কি চিনিয়ে নেয় চরমোনাই, সেটাই দেখার বিষয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।